আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। সবার আগে জানাই গুড ইভিনিং সকলকে। আগে বলো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমাদেরও চলে যাচ্ছে। এখন বাজছিল ওই বিকেল 4টে কি 4:30 নাগাদ। আমার ঘুম হয়নি, মামাম ঘুমাচ্ছিল, তো সেই ফাঁকে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। কালের এই ধুলো বুঝতেই পারছো, যেমন মাটি শুকিয়ে গেছে তেমন গাছগুলোতে ধুলো বসে একদম অবস্থা খারাপ। তো আমি আমার সাধ্য মতো যতটা পারলাম গাছগুলোতে জল দেওয়ার চেষ্টা করলাম। 3 থেকে 4 বালতি মতো জল দিয়েছিলাম, যদিও এগুলো ওদের কাছে কিছুই না, অনেকটা জলের প্রয়োজন ছিল, কিন্তু আমার পক্ষে আর সম্ভব ছিল না। মোটামুটি ভাবে সব গাছে একটু একটু করে জল দেওয়া কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের সবেদা গাছটা। গুনে গুনে ওই 8 থেকে 10টা মতো সবেদা এসছে। চলো তোমাদেরকে দেখাই। সবকিছু মানে সামনাসামনি নেই, কিছু কিছু পাতার আড়ালেও লুকিয়ে আছে। গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে উঠেছে, চারিদিকে যেরকম ছড়িয়েছে ওপর দিকেও মাথাটাও অনেকটা লম্বা হয়েছে। তো এগুলো নিচের দিকে যে কটা ধরেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু সবেদা খেতে কার কার ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে। আর আমাদের কাছে সবেদা কিন্তু পাকলে অনেকটা মিষ্টি। দেখছো সব আড়ালে আড়ালে কিন্তু পাতার ফাঁকে লুকিয়ে আছে। এখন তো এই সাইজটা হয়ে আছে, বড় হতে কিন্তু অনেক দেরি। তারপর চলো বাকি মেম্বারগুলোদেরকেও দেখিয়ে দিই, এদেরকেও জল দেওয়া হয়েছে। তো স্নেক প্ল্যান্ট আর রাবার গাছটার নাম আমি জানি, বাকি দুটোর গাছের নাম জানি না। পাতাগুলো কালার হয়। এটা আমার অ্যাড্রেনিয়াম গাছটা। এরকম ফুলের কুড়ি আসে কিন্তু একটাও ফুল ধরে না। এবছরও আশা করছি ফুল ধরবে না, ওরকম কুড়ি এসে মরে যাবে। আর এই গাছটাও কিন্তু বাড়ির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে তুলেছে। খুব ভালো লাগে গাছটাকে দেখতে। গাছটার নাম জানি না, পাতাবাহার বলেই চালিয়ে দিই। এটাও একটা সুন্দর গাছ। আর এদিকে আমাদের আনারস গাছ। তো গাছগুলোকে ছেড়ে রুমে এসে মামামকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছিলাম। আর সেই সন্ধে লাগার মুহূর্তে কিন্তু মামামের হাতের আর পায়ের তালুতে আমি একটু সর্ষের তেল ঘষে দিচ্ছি। এমনটা বলবো না যে প্রত্যেক দিন এরকম করি, তবে বেশিরভাগ দিন চেষ্টা করি সন্ধেবেলায় আর স্নান করার পর আর রাত্রে ঘুমানোর আগে 3টে টাইম ওর পায়ের তালু আর হাতের তালুতে তেলটা ঘষার। রাত্রে ঘুমানোর আগে তো অবশ্যই দিয়ে দিই, কারণ প্রত্যেক দিন রাতে ফোন করে পাপা মনে করিয়ে দেয় ওনার বোনের পায়ে ভালো করে তেল ম্যাসাজ করে দেওয়ার জন্য। ভালো করে কপালে ভালো করে দিন না করুন। তেল মাসাজ লিপ বাম দেওয়া কমপ্লিট হলে আমি চলে এলাম ওর জন্য প্যানকেক বানাতে। দুদিন আগেই ইনার পাপা এই কলার ডজনটা এনেছিল, তো তখন কাঁচা ছিল, এখন ভালোই পেকে গেছে। প্যানকেক বানানোর জন্য সবার আগে আমার একটা কলা দরকার, যেটা আমি নিয়ে নিলাম। আর সেটার খোসাটা ছাড়িয়ে এরকম করে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেবো। তোমরা চাইলে হাতে করেও চটকে নিতে পারো। কলাটা এভাবে রেডি হয়ে গেলে তারপর একটা ডিম অ্যাড করবো। ডিমটা একটু ভালো করে দেখাচ্ছি, কারণ ডিমটা একটু কেমন টাইপের, টেরা ব্যাকা টাইপের। তারপর দেখো ডিমটাকেও ফাটিয়ে ভালো করে কলাটার সাথে মাখিয়ে নেবো। তারপর আমার লাগবে 2 চামচ মতো ওটস পাউডার, যেটা আমি গতকালই গুঁড়ো করে রেখেছিলাম। তো 2 চামচ মতো ওটস পাউডার দেওয়া হয়ে গেলে আমি কিন্তু মিষ্টির একটু বাড়ানোর জন্য মিষ্টির পরিমাণটা এখানে হানি ইউজ করব। এমনিতেও ব্যানানা দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, বাট তবু একটু হানি অ্যাড করবো আমি। হানি কিন্তু শীতকালে আমাদের সকলের জন্যই খুবই উপকার, মানে বাচ্চা বড় উভয়ের জন্য। স্পেশাল করে মামাম সেরকম খেতে চায় না, সেই জন্য কোনো খাবারের সাথেই মিশিয়ে দিই। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর আমি গ্যাসে একটা প্যান গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সামান্য ঘি নিয়ে সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাও একদম রেডি হয়ে এসছে। আর আমি দেখো বাটি থেকেই, মানে চামচ ইউজ করিনি, একটু করে অল্প করে ঢেলে নিচ্ছি। তারপর এটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। এটাকে আরো স্মুথ করতে চাইলে তোমরা কিন্তু মিক্সার ইউজ করতে পারো। আর ইনায়া এরকমই খেয়ে নিতে পারবে, তাই কিন্তু আমি আর মিক্সার ইউজ করিনি। করে এটাকে স্প্রেড করে নিচ্ছি, যাতে কোথাও ফোলা মতো অংশ হয়ে না থাকে আর কাঁচা না থেকে যায়। একদিকটা হয়েই এসেছে, এরপর আমি এটাকে উল্টে নেব। ছোটু খাবে না, ছোটু খাবে না মামা। বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো মামাম কাজু বাদাম খাবে বলছিল, ওকে কাজু বাদাম দিচ্ছি। তো ও নিজের ভাগটা নিয়ে আবার ছোটুর জন্য চাইছে।
আমি শ্রাবণীকে জিজ্ঞেস করলাম, ও বললো খাবে না। আমার প্রায় কমপ্লিটের দিকে, টোটাল 3টে প্যানকেক হয়েছে, আর খুব বড় সাইজ করিনি, মিডিয়াম সাইজেরই করেছি। একদিন পর মাম্মামকে আবার দেবো, চলো দেখা যাক ওর রিয়াকশনটা। টেস্টি? বাবু মেলে বসতে হয় খেতে। বিসমিল্লাহ বলবেন। হ্যাঁ, আমি এগুলো টুকরো টুকরো করে দেবো, ছোট ছোট করে। মশলা দিন, মশলা দিয়ে তো একটু রেডি করা আছে, আবার কেন দেবেন? হ্যাঁ, খাই দিন আমাকে। আই লাইক ইট। ছোট টুকরো করে দিয়েছি, দেখতেই পেলে মামাম নিজে নিজেই খাচ্ছে। আর সেই ফাঁকে আমি একটু আদা দিয়ে লিকার চা করে নিলাম। 3 পিস প্যানকেক ছিল, সেটা 3 পিসই কিন্তু মামাম খায়নি, 1 পিস শ্রাবণীকে দিয়েছিলাম আর 2টো খেয়েছিল। চা, একটু চা খাচ্ছি। খেলা করুন, আপনি খেলা করুন ছোটোর সাথে। অনেক জোর করে মামামকে সক্স সোয়েটার সব পরিয়ে দিলাম, কিছুতেই পরতে চাইবে না। ওর সর্দিকে পেয়ে তার সাথে খেলা করছিল। আর আমার চা খেতে খেতে দেখলাম হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, তো হাত মুখ ধুচ্ছিল আর কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, সেগুলো আর কি দোকান থেকে এনেছে দেখলাম। জানো তো, মামামকে কিন্তু এখনো পর্যন্ত কিশমিশটা খাওয়ানো হয় না। ও যখন ও দোদন বাড়ি যায় তখন একবার দুবার খায় ওর সামনের মেমের সাথে, কিন্তু আমার আলাদা করে এনে খাওয়ানো হয়নি। তো এবার ওর পাপাকে বলেছিলাম অল্প একটু নিয়ে আসতে, দেখবো খায় কিনা। ছাড়াও দেখতেই পাচ্ছ ঘরের কিছু জিনিস, যেমন ওর ফল শেষ হয়ে গেছিলো, ওর জন্য যে ছাতুটা খাওয়ায় সত্যেন্দ্র, সেই ছাতু, মসুর ডাল, আরও এক্সট্রা জিনিস সব শেষ হয়ে গেছিলো, এনেছিল। আর হ্যাঁ গাইজ, আমার শ্বশুর গ্রামের এই একটা জিনিসের সুনাম না করে থাকতে পারবো না, মন্ডাগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। রাত্রে ডিনারে যেহেতু রুটি হবে, তাই হাজব্যান্ড কিন্তু 500 মতো চিকেন এনেছিল, আর সেটা আমাকেই কষার দায়িত্ব দিয়েছিল। চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম, আর আলুটা ভাজার পর চিকেনটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। রান্নার সময় যখন ভাজা আলু দেওয়া হয়, সেই আলু তুলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে চিকেনটা আমার রান্না করা কমপ্লিট, সবটা রান্না করিনি, কিছুটা ম্যারিনেট করে রাখা আছে, কিছুটা রান্না করেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে মামামকে এখানে রেডি করে দিয়েছি, আর একবার লোশনটা মাখিয়ে দিচ্ছি। মামামকে কিন্তু সিটাফিল লোশনটা ইউজ করাই, তোমরা আগের ভিডিওটা দেখলে জানতেই পারবে। তো এটা কিন্তু ফেস বডি উভয় জায়গায় দেওয়া যায়। তো আমি এখানে মুখে মাখিয়ে দিচ্ছি, আর এটা অনেকটা শেষ হয়ে এসছে, এরপর আবার একটা নতুন নিতে হবে। তো এরপর আমি জনসনস বেবি অয়েল দিয়ে মামামের পাগুলো ভালো করে ম্যাসাজ করব। পায়ের তলায় কিন্তু সর্ষের তেল আজকে আর দিইনি। পর একটু লুজ দেখে একটা ফুল প্যান্ট পরিয়ে দিলাম। মামাম কিন্তু এখন ঘুমানোর জন্য একদম রেডি। আজকের এই ভিডিওটা আপাতত এখানে শেষ করছি, এরপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এরপর আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর আপাতত একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে এখনো সাবস্ক্রাইব করে দিও। টাটা।